সিলেট ৬ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নির্বাচনী প্রচারে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলে তিনি ভোটারদের কাছে ভোট চাইছেন। নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে ভোটারদের সহানুভূতি চাইছেন বিএনপি প্রার্থী ফয়সুল আহমদ চৌধুরী। সিলেট থেকে পরাগাজিমার রিপোর্ট। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে সিলেট ৬ নির্বাচনী এলাকা। এখানে মোট প্রার্থী ৪ জন হলেও ভোটের মাঠে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রত্যন্ত গ্রামে গিয়েও জনসভা সহ প্রচার চালাচ্ছেন। আমাদের সামনে অনেক কাজ আছে, বড় রাস্তা করতে হবে, উন্নত মানের শিক্ষা করতে হবে, এদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সেই সব যে কাজ সেগুলোই করি। কোনোদিন আমি আগে প্রতিশ্রুতি দিই না যে আমি এটা করবো ওইটা করবো। আমি মানুষকে সেই কাজ করে দিচ্ছি যা তা চায় নাই সেগুলোই। আমি এখনও মানুষের সমস্যাগুলো আমি জানি এবং মানুষের কথাগুলো আমি রেকর্ড করে রাখি, সময় মতো যা সুযোগ তাই আমি করি। এই আসনে বিএনপির প্রার্থী শিল্পোদ্যোক্তা ফয়সল আহমদ চৌধুরী, তিনিও গ্রামেগঞ্জে বিরামহীন প্রচার চালাচ্ছেন। গ্রেফতার, নির্যাতন, হুমকি ধমকি চলতেছে। আমাদের নেতাকর্মীরা বাসা বাড়িতে ঘুমাতে পারছে না। এবং এই প্রতিকূল অবস্থার মধ্যে জনগণের বিপুল সাড়া সত্ত্বেও আমরা এই প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচনে অংশ নিয়েছি আন্দোলনের অংশ হিসাবে। এবং আমার নেত্রী এখন কারাগারে আছেন। জনগণ আজ 30 তারিখ সকল প্রতিকূলতা মোকাবেলা করে 30 তারিখ ভোট কেন্দ্রে যাবে এবং ইনশাআল্লাহ ভোট বিপ্লব হবে। তবে দুই দলের কর্মী সমর্থকদের বাইরে থাকা সাধারণ মানুষ একটি ঝামেলামুক্ত নির্বাচনের স্বপ্ন দেখেন। এই নির্বাচনে আমরা আশা করি সুষ্ঠু একটা নির্বাচন হওয়ার জন্য, যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে কোনো বাধা বিঘ্নহীনভাবে, কোনো ধরনের প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া নির্বাচন আমরা চাই। দেশের শান্তি শৃঙ্খলা চাই, সবাই ভোট দিতে পারে এই পরিবেশটা চাই। জনগণ নির্বাচনমুখী, আমরা চাই শান্তিপূর্ণ একটা নির্বাচন, সুন্দরভাবে এবং পার্টিসিপেটরি ইলেকশন সবাই চায়। সিলেটে নির্বাচনী প্রচারে এখনো কোনো সংঘাত সংঘর্ষের কথা শোনা যায়নি। এই সুনাম শেষ পর্যন্ত বজায় থাকবে বলে আশা করছে সিলেটবাসী। পরাগ আজিম, চ্যানেল আই, গোলাপগঞ্জ, সিলেট।